নমস্কার। নিজের ঢাক নিজে যে পেটানো যায় সেটা আমরা জানি এবং তাতে কোনো অন্যায়ও কিছু নেই। কিন্তু কালকে আনন্দবাজার পত্রিকা, ছাপা আনন্দবাজার পত্রিকা দেখে জানা গেল যে নিজের পাতায় নিজের বিজ্ঞাপনও ছাপানো যায় এবং এতেও সত্যি কথা বলতে কি কোনো দোষ নেই। ধরুন আপনি বললেন আমি কি সুন্দর, আমার চামড়িটা কি অপূর্ব, আমার চুল যেন কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ যেন শ্রাবস্তির কারুকার্য, এসব নানা ভালো ভালো কথা লিখে নিজের পয়সায় ছেপে বিলি করলেন। এতে পৃথিবীর কারো কোথাও কোনো আপত্তি থাকার কথাও নয়। হ্যাঁ, এ যদি হয় যে আমার নাম কানা কিন্তু আমি জোর গলায় বলছি আমি আসলে পদ্মলোচন, লোকে বলে আমি হাদা কিন্তু আমি বলছি আমি আসলে রামানুজন, এই সব বললে লোকজন একটু বড়জন হাসবে। কিন্তু হাসিটাও খুব একটা বড় ব্যাপার নয়, কারণ চার্লি চ্যাপলিন দেখেও লোকে হাসে, ওটা তো শিল্পকর্মের অংশ। ফলে ওই সব কথা নয়, হাসাহাসি টাসাহাসি হতেই পারে কিন্তু এতে কোনো অপরাধ হয়নি, সেটা প্রথমেই বলে দেওয়া ভালো। কিন্তু অপরাধ হয়েছে কি হয়নি, কি হয়েছে সেটা আগে জানা দরকার। দেখে নেওয়া যাক আনন্দবাজার কি করেছে, সেটা আমি স্ক্রিনেও দেখাবো। তো আপাতত বলার যেটা যে তারা একটা বিজ্ঞাপন ছাপিয়েছেন এবং আরও কিছু কাগজের সঙ্গে নিজের গোষ্ঠীর কাগজদের নাম দিয়ে। সেখানে কি বলা আছে? বলা আছে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে আকাশে শত্রুপক্ষের প্রতিটি ক্ষেপণাস্ত্রকে দক্ষতার সঙ্গে রুখে দিয়েছে, ঠিক সেভাবেই ভুয়ো এবং যাচাই না করেই পাঠানো খবরের থেকে আপনাকে রক্ষা করতে সংবাদপত্র দায়বদ্ধ। এটাই সংবাদপত্রের শক্তি। সত্য যাচাই করে তবেই রোজ পৌঁছে যায় আপনার ঘরে। এবং তারপর অন্য রঙে লেখা আছে যে সংবাদপত্রই সত্যের প্রমাণ। তো এইটা পড়ে বলতে ইচ্ছে হয় ওরে বাবা। এবং এর মধ্যে শেষ লাইনটা হচ্ছে সব থেকে ভালো, সংবাদপত্রই সত্যের প্রমাণ। অনেক দিন আগে যারা একটু বয়স্ক তারা জানেন যে দেয়ালে দেয়ালে লেখা থাকতো তখন বামফ্রন্ট জমানা, যে মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণ ইহাই সত্য। ইদানিং আর সেটা দেখি না, তবে অনেক দিন পরে এরকম কিছু একটা দেখলাম, একদম কাছাকাছি একটা জিনিস, যে সংবাদপত্রই সত্যের প্রমাণ। ওটা তবু মার্ক্স বা লেনিন এই জাতীয় কেউ বলেছিলেন, এইটা তেমন কেউ না। এটা কে বলেছেন জানা যায় না। এটা সম্ভবত পিথাগোরাসের 33 নম্বর উপপাদ্য। এটা কি করে প্রমাণ হলো বলা ভারী শক্ত, কারণ ওই যে বললাম আগেরটা লেনিন বলেছিলেন, এটা যে কে বলেছেন সেটা আদৌ সিলেবাসে নেই। এখন প্রশ্ন উঠতেই পারে যে কাগজে যা আছে তাই সত্যের প্রমাণ, তো এরপর তো বলা হবে যে হোয়াটসঅ্যাপে যা বলা আছে তাই সত্যের প্রমাণ। তো এটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বিজ্ঞাপন না কাগজের? তো প্রশ্ন করে লাভ নেই, উত্তর পাওয়া যাবে না, কারণ এ তো বিজ্ঞাপন। বিজ্ঞাপনে যা খুশি বলা যায়। টাকে চুল গজানোর অব্যর্থ মহৌষধ থেকে শুরু করে সঙ্গিনীকে তৃপ্ত করার 101টি উপায়, এই নামে যা খুশি একটা গুলগাপ্পি লিখে দিলেই হলো। ওকেও কিছু দেখতে যায় না, ওদের কিছু এসেও যায় না। ফলে গুলগাপ্পি বা পিথাগোরাস বলে লাভ নেই, উপপাদ্য কী করে প্রমাণ হলো সে কথা ভেবেও লাভ নেই। কিন্তু আসল কারণটাই, বিজ্ঞাপন দেবার কারণটা কি সেটা একটু লক্ষ্য করলে মজা পাওয়া যেতে পারে। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যেটা ছাপতে হলো কেন? একদিন তো না চেপেই চলে যাচ্ছিল, আমরা কি ভালো, আমার চুল কি সুন্দর, নাক কি সুন্দর, পেট কি সুন্দর, আমরা ভালো খবর দিই, এই না বলেও তো খবরের কাগজ বিক্রি হয়। তাহলে হঠাৎ করে এটা ছাপতে হলো কেন? নির্দিষ্ট কারণটা আমাদের জানা নেই, তবে আন্দাজ করতে পারি যে নিউজ চ্যানেল যে কাণ্ড করলো তাতে ওরা সম্পূর্ণ ফেঁসে গেছেন। মানে প্রিন্টেড যারা, ছাপা কাগজ যারা বার করেন তারা সম্পূর্ণ ফেঁসে গেছেন। তো নিউজ চ্যানেল কি করেছে তা আপনারা সবাই জানেন যে গত 8 তারিখ, 8ই মে রাত্রে এবং 9ই মে ভোরে, 24শে বৈশাখ রাতে এবং 25শে বৈশাখের প্রাক্কালে নিউজ চ্যানেল খবরের নামে টিভি জুড়ে যা করেছে তাকে রূপকথা বললেও একদম কম বলা হয়। তা আমেরিকার প্লেন ক্র্যাশ দেখানো হয়েছে, গাজার ভিডিও দেখানো হয়েছে, পাকিস্তান আক্রমণ করা হচ্ছে বলে, এবং যা যা বলা হয়েছে এক কথায় তা হলো পাকিস্তানের সমস্ত শহর ধ্বংস হয়ে গেছে, করাচি ধ্বংস হয়ে গেছে, লাহোর ধ্বংস হয়ে গেছে, ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে, আজাদ কাশ্মীর দখল হয়ে গেছে, ইসলামাবাদে বিস্ফোরণ, পাকিস্তানের সেনাপ্রধান অপসারিত হয়ে গেছেন, কুয়ো হয়ে গেছে। তো আমার এখনও মনে আছে যে খুব চিৎকার করে বলা হচ্ছে এই দেখুন করাচিতে আগুন জ্বলছে। সেটা কি? সেটা আসলে আমেরিকার একটা প্লেন ক্র্যাশের ভিডিও। অন্য চ্যানেলে বলা হচ্ছিল
অন্য ভিডিও দেখে অমুক শহর ধ্বংস হয়ে গেছে বলে গাজার ভিডিও দেখানো হচ্ছিল, এরকম নানা জিনিস চলেছে। এবং সবথেকে মজারটা হলো যে এবিপি আনন্দে আমি দেখছিলাম যে কোনো একজন কর্নেল দাস তিনি গিয়েছিলেন বাথরুমে, ফিরে আসার পর সঞ্চালক সুমন তাকে হেসে হেসে বললেন, আপনি তো গেলেন বাথরুম ব্রেকে, এর মধ্যেই পাকিস্তানের সেনা প্রধান বদলে গেল। এবং তারপর এই হাসি হাসি মুখে বলার পর কি অবস্থা পাকিস্তানের বলে সমস্ত শহর ধ্বংস হয়ে যাচ্ছে এরকম একটা বার্তা দিয়ে বললেন যে এখানে উপস্থিত সেনাপ্রধানরা সবাই করতালি, সবাই একে অপরের সঙ্গে করমর্দন করছেন এবং যারা উপস্থিত অতিথি আছেন তারা একে অপরের সঙ্গে একে অপরে মিলে হাততালি দিচ্ছেন। তারপর দেখা গেল সত্যি সবাই হাততালি দিচ্ছেন এবং এই রকম মাত্রায় অ্যাড্রিনালিন চড়িয়ে দিলেন সুমন, এবিপি আনন্দের সুমন। এবং উনি শুধু না, সমস্ত চ্যানেলে এই জিনিসটা চলছিল এবং এর প্রত্যেকটা কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে ডাহা গুল, কেউ কিন্তু দোষ স্বীকার করেননি, ভুল স্বীকারও করেননি। করাচি, লাহোর এই সমস্ত ধ্বংস হয়ে গেছে, সেনাপ্রধান সরে গেছে, এসব কিচ্ছু হয়নি, সেনাপ্রধান আসলে ফিল্ড মার্শাল হয়েছেন। কিন্তু এই গুলগুলো দেওয়ার পর কেউ দুঃখ প্রকাশ করেনি। তো সেটা আলাদা প্রসঙ্গ, সে নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করেছি, প্লে লিস্টে নিচের দিকে গেলেই দেখবেন এবিপি আনন্দ এবং সুমনকে নিয়ে একটা ভিডিও। কিন্তু কথা হচ্ছে এখানে খবরের কাগজ নিয়ে। তো এই প্রত্যেকটা গুল প্রমাণ হওয়ার পর এখন খবরের কাগজ কি বলছে যে গুলটা কিন্তু আমরা দিইনি, ওরা দিয়েছে। তো এই বিশেষ করে আনন্দবাজার পত্রিকাকেই বলতে ইচ্ছে করে, ওই সুমন তো আপনাদেরই পরিবারের অংশ নাকি, এবিপি আনন্দ তো আপনাদেরই গোষ্ঠী, আপনাদেরই তো পরিবার, তো তাকে এই অবস্থায় প্রাণে ধরে বলি দিয়ে দিতে পারছেন? তো পারতেই হবে, কিছু করার নেই। আপনি বাঁচলে তবে বাপ এবং জাতির পিতা গদির নাম। তো ফলে নিউজ চ্যানেলকে ওরা বলে দিলেন, সেটা মেনে নেওয়া গেল, ছেড়েই দেওয়া গেল। কিন্তু কথা হচ্ছে যে খবরের কাগজ কি একদম সতী সাধ্বী সাবিত্রী সত্যবান? কাগজে কি বেরিয়েছিল ওই 8 তারিখ রাত্রে, এবং 8 তারিখ রাত্রের খবর নিয়ে 9 তারিখ সকালে 25শে বৈশাখের দিন কি বেরিয়েছিল একবার দেখা যাক। তো সেদিন বাংলা নিউজ চ্যানেল দেখে, অর্থাৎ কিনা 8 তারিখ বাংলা নিউজ চ্যানেল দেখে আপামর বাঙালি যাক কালকে সকালে উঠেই দেখবো পাকিস্তান ধ্বংস, এই নিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেলবো, এইভাবে ঘুমোতে গিয়েছিল। তো সকালে উঠে খবরের কাগজে তারা কি পেয়েছিল? ভুয়ো খবরের বদলে আসল খবর একদম পায়নি। কারণ সকালে উঠে ওই 25শে বৈশাখ সকালে নম রবীন্দ্রনাথ নম করতে করতে পাবলিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, আহা কাল রাতে যা ভেবেছিলাম ঠিকই তো ছিল, এবার আমি নয়া লাহোরে একটা জমি কিনবো, আমি আজাদ কাশ্মীরে বেড়াতে যাব, ইত্যাদি প্রভৃতি। তো আনন্দবাজারে কি চাপা হয়েছিল সেদিন সকালবেলা? হেডলাইনটা ছিল বিরাট বড়, তার খানিকটা কালো এবং খানিকটা লাল, তার নাম হচ্ছে ভারত বিক্রম। ভারত এবং বিক্রম দুটো আলাদা রঙে। তাতে লেখা হয়েছিল অজস্র অসমর্থিত সূত্রের খবর। সেগুলো কি না, 2টি পাক বিমান কাল ভেঙে পড়েছে, একজন পাইলট বন্দি, করাচি বন্দরে হামলা চালিয়েছে নৌবাহিনী, লাহোর এবং ইসলামাবাদের মতো শহরেও নাকি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, প্রধানমন্ত্রী শরীফের বাসভবনের কাছেও নাকি ঘটেছে বিস্ফোরণ। সব মিলিয়ে নিউজ চ্যানেল যা দেখিয়েছিল মোটামুটি অসমর্থিত সূত্র বলে তারই প্রতিফলন, অবিকল টুকে দিয়েছে বললেও হয়। তারপর অবশ্য ইতিগজ করে বলা হয়েছিল যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক কোনো হামলার খবর নিশ্চিত করেনি। পাক কর্তৃপক্ষ বলেছেন লাহোরে হামলা হয়নি, আর করাচি নিয়ে পাক সংবাদ মাধ্যমে কোনো খবরই নেই। তো এইটা সব থেকে ভালো ছিল যে মার্কিন বিমান দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে করাচি হামলার খবর দেওয়া হয়েছিল টিভি চ্যানেলে। তো সেইটা পাক মাধ্যম জানবে কী করে, আর সে নিয়ে খবরই বা করবে কী করে? তা কথা যেটা আমরা আগেই দেখিয়েছি ভিডিওতে, যে কীভাবে অন্যান্য বিভিন্ন জায়গার ভুয়ো খবর নিয়ে যার দিকে ছড়ানো হচ্ছিল, এখানে সেখানে ঢুকবো না। কিন্তু কথা হচ্ছে যে এই অসমর্থিত সূত্রের খবর বলে নানা গরম জিনিস ছড়িয়ে দেওয়া, এইগুলো কি ওই বিজ্ঞাপনে যা বলা হয়েছে সেই রকম যাচাই করা খবরের নমুনা? ওই অসমর্থিত সূত্রে পাওয়া খবর, এর মানে তো খুব সম্ভবত টিভি থেকে টুকে দেওয়া, এর নাম যাচাই করা। তা আপনারা এইগুলো পৌঁছে দেবেন ঘরে, সেই বলে আবার বিজ্ঞাপন দিয়েছেন? তো ঠাকুমার ঝুলিও তো এর চেয়ে ভালো, কারণ তার কোনো এজেন্ডা থাকে না, গদিপন্থী কোনো এজেন্ডা থাকে না, ঠাকুমার ঝুলি ছিলও না। তার নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু কোনো এজেন্ডা, কোনো রাজনৈতিক সরাসরি এজেন্ডা ছিল না।
আর পাড়ার মোড়ে যে সমস্ত দাদারা চায়ের দোকানে বিভিন্ন রকম রোমহর্ষক ভাষণ দেন, অমুক দখল হয়ে গেছে, তমুক দখল হয়ে গেছে, অমুককে মেরে শেষ করেছে, তার মুখের কাছে এই ঘোড়ার খবর আছে, তাদের কথা তো এর তুলনায় অতুলনীয়, ভীষণ ভালো। কারণ তাদের কথায় এই ধরনের কোনো আমরা কি বললাম, আমরা বাবা সাংবাদিক, এই জাতীয় কোনো গ্রামবাড়ি ব্যাপার থাকে না। তো আপনারা সাংবাদিকতাকে যেখানে নিয়ে এসেছেন সেটা ওই পাড়ার দোকানের পর্যায়ে, কাজে এই গ্রামবাড়ি ভাবটা রাখবেন না। এবার থেকে এই ধরনের কথা শুনলে লোকে কিন্তু হাসবে। অথচ যাচাই করার কোনো উপায় ছিল না তা কিন্তু একেবারেই নয়। অল্ট নিউজ কোনো অকল্পনীয় দক্ষতা নিয়ে সেই রাত থেকেই এই ভুয়ো খবরগুলো বার করে চলেছে, ভুয়ো ভিডিওগুলো চিহ্নিত করছে। এগুলো সবাই দেখেছে, বিশ্ব সংসারে সবাই দেখেছে, সারা পৃথিবীর মিডিয়া দেখেছে, আমরা দেখেছি, আমরা সেই নিয়ে পরে একটা ভিডিও করেছি। ইচ্ছে করলে সেই রাতেই খবর সংগ্রহ করে ভুয়ো খবরগুলো চিহ্নিত করে দেওয়া যেত। তো এই সমস্যাটা হয় দক্ষতার কিংবা ইচ্ছার কিংবা দুটোরই, যেটারই হোক, সব মিলিয়ে এটা একটা চূড়ান্ত অপদার্থতা। এই যে একটা প্রথম শ্রেণীর সংবাদপত্রকে এইভাবে ট্যাবলয়েড বানিয়ে দেওয়া হয়েছে, এটা তো আগেই করা হয়েছে, সে আরজি করার সময় থেকেই। এবার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে আমরা ঠিক খবর দিই, আমরা যা বলি তাই ঠিক, আমার চুলটা কি সুন্দর, নাকটা কি সুন্দর, আমি কি লম্বা, ওরে বাবা আমাকে দেখলে তো মুগ্ধ হয়ে যাবেনি, এই জাতীয়। তা বলছেন যখন, তার যথেষ্ট সমালোচনা হয়েছে, তা আপাতত মেনে নেওয়াই ভালো। খালি আমার মনে হয় যে ভাষাটা একটু বদলে নিলে বোধহয় সুবিধে হতো। এইভাবে বলতে হতো যে যেভাবে ভারতীয় সেনাবাহিনী করাচি ধ্বংস করে দিয়েছে, ইসলামাবাদে বিস্ফোরণ ঘটিয়েছে, লাহোরে বিপর্যয় ঘটিয়ে দিয়েছে, প্রতিটি পাক শহরকে দখল করে নিয়েছে, ঠিক সেই রকমই আমাদের মালিক গোষ্ঠীর সংবাদ মাধ্যম, আমরা তো মালিকের হাতের পুতুল, তাই আমাদের মালিক গোষ্ঠীর সংবাদ মাধ্যম আপনাদের দেশবিরোধী এবং অপকারী খবর থেকে রক্ষা করে কেবলমাত্র গদি নিউজ দিতে দায়বদ্ধ। এটাই গণমাধ্যমের শক্তি। আরজি কর থেকে 25শে বৈশাখ কেবলমাত্র হোয়াটসঅ্যাপের খবরই আমরা পৌঁছে দেব আপনাদের ঘরে। তো এরপরে আবার ওই ফন্টটা চেঞ্জ করে, রংটা চেঞ্জ করে লিখতে হতো যে আমরা কখনোই গুলবাজির জন্য ক্ষমা চাইব না, কারণ সংবাদপত্রই সত্যের প্রমাণ। এটাই হলো পিথাগোরাসের 33 নম্বর উপপাদ্য, যা কেউ কখনো প্রমাণ করতে পারেনি। তো আজকে এইটুকুই, নতুন করে আর কিছু বলার নেই এই সংবাদ মাধ্যম নিয়ে, আপনারা তো সবাই জানেনই। ফলে যে কথাটা প্রত্যেক এপিসোডের শেষে বলি সেটা আরেকবার বলবো যে ছোট মিডিয়াকে সমর্থন করুন, ছোট মিডিয়ার সঙ্গে থাকুন, গুরুচণ্ডালী দেখুন, গুরুচণ্ডালী সাইট দেখুন, এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, কারণ ছোট মিডিয়া, ছোট বিশ্লেষণ, এটাই হচ্ছে ভবিষ্যৎ। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।